এই উন্মাদনা এটা চলছে এই মুহূর্তে বাংলাদেশে। শেখ হাসিনার বাড়ি ভাঙচুরের পর, মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর এভাবে নাচ, এভাবে উল্লাস প্রকাশ করছে একজন তরুণ। দেখুন, আমি প্রথম ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, আইসিস পতাকা। আমি জানি না, মানে এই বাংলাদেশ আমি তো একটা এক্সপেক্ট করিনি, কালকের পর থেকে তো আরো এক্সপেক্ট করছি না। আমি কয়েকটা ছবি দেখানোর জন্য বলবো, এবং এদের হাতে বাংলাদেশ, এ বাংলাদেশের কি হবে? এই বাংলাদেশকে অবিলম্বে ভারত নিয়ে কিছুদিনের জন্য রক্ষণাবেক্ষণ করে আবার বাংলাদেশে ছেড়ে দিক। দেখুন প্রথম ছবি, দেখুন প্রথম ছবিটা এই মুহূর্তে আপনাদের চালাচ্ছি। দ্বিতীয় ছবি, এই উন্মাদনা এটা চলছে এই মুহূর্তে বাংলাদেশে। শেখ হাসিনার বাড়ি ভাঙচুরের পর, মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর এভাবে নাচ, এভাবে উল্লাস প্রকাশ করছে একজন তরুণ। বাংলাদেশ একটা সময় জিডিপিতে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছিল অনেক দেশের। ভারত রীতিমতো চমকে গেছিল যে বাংলাদেশ এত ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি কি করে হচ্ছে। সেই বাংলাদেশের অধঃপতন গোটা বিশ্বের মানুষ দেখুক। 3 নম্বর ছবি দেখাবো, দেখুন নারকেল গাছটা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। তারপর নারকেল চুরির জন্য মানুষের হামলে পড়া দেখুন। মানে এরা নারকেলও খেতে পারে না, এদেরকে কি বলবো, কি বলবো। আরিফাদি কি বলবেন? প্রথম হচ্ছে মহিউদ্দিন, আমি আমার পরিচয়টা দিতে চাই। আমি নেত্রী নই, আমি আসলে শিক্ষক গবেষক, আমি বাংলাদেশের একজন সমর্থক। এই মুহূর্তে আসলে যা ঘটছে বাংলাদেশে, সেখানে বাংলাদেশের পক্ষ আর বিপক্ষ দুই পক্ষ দাঁড়িয়ে গেছে। এখানে আওয়ামী লীগই শুধু না, যারা আসলে বাংলাদেশকে ভালোবাসে, যারা ৭১-এর চেতনায় বিশ্বাসী, তাদের জন্য একটা সংকটকাল বলতে পারেন। এবং প্রথমে আপনি যে মহিলাকে দেখালেন, উনি আওয়ামী লীগের নেত্রীও নন, উনি শুধুমাত্র ৩২-এর সামনে ওখানে যে বলেছিল যে আহারে আপার বাড়ি। আপনি হয়তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালোবেসে সবাই কিন্তু আপা ডাকে, ওনাকে স্যার ডাকতে হয় না বা ম্যাডাম ডাকতে হয় না। তো ওই বোধ থেকে উনি বলার সাথে সাথে ওনাকে টেনে হিচড়ে, এবং আরো ভিডিও আছে, ছবি আছে, যেটা হয়তো মুখ রক্তাক্ত হয়ে গেছে, আপনার কাছে গিয়েছে কিনা জানি না। তো মানে গতকাল যেটা হলো, আপনি জানেন কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রোটেস্ট নোট দেয়া হয়েছে ভারতীয় হাই কমিশনকে। দায়িত্বে যিনি ছিলেন তাকে ডাকা হয়েছিল। সেখানেও কিন্তু ব্যাপক মিথ্যাচার। সেখানে ওই যে আপনি যে কথা বললেন, বলা হয়েছে যে তার বক্তব্যের, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরেই হচ্ছে ভাঙচুরটা শুরু হচ্ছে। কিন্তু আপনি তো নিজেও বলেছেন এবং দেখেছেন যে ভাঙচুর আসলে তার আগে, অনেক আগে শুরু হচ্ছে। এটা আসলে একটা গান পাওয়ারের জোরে, আমি আবারও বলছি গান পাওয়ারের জোরে, এখানে কিন্তু সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নাই। আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এটা সির্ফ জঙ্গি। গান পাওয়ারের জোরে প্রফেসর ইউনূস তার এই জঙ্গি বাহিনীকে লেলিয়ে দিয়েছে। এবং এটা হচ্ছে দুটো কারণ প্রধানত। একটা হচ্ছে একটা ভীতির সঞ্চার করা, যাতে ভয়ে কেউ এগিয়ে না আসে, কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের পক্ষে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মানে এই সাথে বিলীন করে দেয়া যায়, যে আওয়ামী লীগের লোকজন বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন। আপনি দেখেছেন কিনা জানি না, গতকাল দুটো সোশ্যাল মিডিয়ার পোস্ট আমার চোখে পড়েছে। একটি হচ্ছে তাসনিম খলিল, আর একটা হচ্ছেন শহীদুল আলম, যিনি ফটো সাংবাদিক আপনারা ছিলেন। দুজনই কিন্তু এই ৩২-এর ভাঙচুরে পক্ষে তারা পোস্টটা দিয়েছেন। যেমন তাসনিম খলিল লিখেছেন যে 5 বছর পরে এটা আপনারা রিগ্রেট করবেন, 5 বছরের মতো। আমি কেন এই দুজনের কথা বলছি? আমি দুজনের কথা বলছি এই কারণেই, এরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সমালোচক, কট্টর সমালোচক। এবং আমরা জানি যে শহীদুল আলম কিছু মিথ্যে তথ্য দিয়েছিল 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে আল জাজিরা টেলিভিশনে।
তো সেই মানুষগুলোরও কিন্তু এখন মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস যা করছেন শুধু ভুল করছেন না, উনি দেশটাকে আসলে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন। ঠিক ঠিক। এবং দেখেন 5ই আগস্টের পরে 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর কি কি শুরু হলো, আমরা কি কি দেখলাম। ওনারা বাংলাদেশের নাম বদলাতে চাইলেন, জাতীয় পতাকা বদলাতে চাইলেন, জাতীয় সঙ্গীত বদলাতে চেয়েছে, এবং এখন কিন্তু সংবিধানের উপর হাত দিয়েছে, বেসিক যে সংবিধান আমাদের। সো এইগুলোতে আসলে কি প্রমাণিত হয়? টার্গেট কিন্তু আওয়ামী লীগ না, টার্গেট আসলে বাংলাদেশ। তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ঠিক। এবং আমি মানস ভট্টাচার্যের কাছে যাব, আমি আরিফাদি আপনার কাছে আবার আসবো। মানস ভট্টাচার্য, একটা অদ্ভুত একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে বলা হচ্ছে যে 32 নম্বর ধানমন্ডির নিচে একটি মন্দির ছিল এবং সে কারণে ভেঙে দেওয়া হয়েছে, এবার ভারত বলুক যে এখানে একটি মন্দির বানানো হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।